হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল ফুড এসআইয়ের এক সেট জিকে প্রশ্নোত্তর দেখে নেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দিয়ে, আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হলো বিজয় অমৃতরাজ কোন খেলার সাথে যুক্ত। তো বিজয় অমৃতরাজ কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা হলো টেনিস খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন দেখো, ইন্ডিকা গ্রন্থটি কার লেখা। ইন্ডিকা গ্রন্থটি লেখা হলো মেগাস্থিনিসের। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, গুগল কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। গুগল প্রতিষ্ঠা করা হয়েছিল 1998 সালে, অর্থাৎ বি হলো আমাদের সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন বলেছে ধাতুকে গরম করলে তার রোধ বাড়ে না কমে। তো ধাতুকে গরম করলে তার রোধ কি হয়, বাড়ে। তারপরের প্রশ্ন দেখো, থানুয়ার যুদ্ধ বর্তমানে কোন রাজ্যে সম্পূর্ণ হয়েছিল। থানুয়ার যুদ্ধ বর্তমানে কোন রাজ্যে সম্পূর্ণ হয়েছিল, সেটা হলো রাজস্থানে। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোন ব্যক্তি অর্থনীতিবিদ হিসাবে নোবেল প্রাইজ পেয়েছিলেন। অর্থনীতিবিদ হিসাবে নোবেল প্রাইজ পেয়েছিলেন অমর্ত্য সেন, অর্থাৎ বি হলো আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান দিবস পালিত হয়। ভারতের সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর। তারপরের প্রশ্ন, রাজ্য সরকার কোন ক্ষেত্রে থেকে বেশিরভাগ রেভিনিউ পেয়ে থাকে। সেটা পেয়ে থাকে কিসের থেকে, সেলস ট্যাক্স থেকে। পরের প্রশ্ন দেখো, প্রথম ক্রিকেটার হিসাবে টি-20 ক্রিকেটে 1000টি 6 মারার রেকর্ড কার, সেটা হলো ক্রিস গেইলের। কোয়াশিয়কর রোগ কিসের অভাবে হয়। কোয়াশিয়কর রোগ হয় প্রোটিনের অভাবে। পেডোলজি কোন বিষয় নিয়ে চর্চা করে, অর্থাৎ কোন বিষয় নিয়ে পড়াশোনাকে পেডোলজি বলে, সেটা হলো মাটি বিষয়ে পড়াশোনাকে কী বলা হয়, পেডোলজি, অর্থাৎ এ হলো আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গের শস্যাগার কোন জেলাকে বলা হয়, সেটা বলা হয় বর্ধমানকে। পরের প্রশ্ন দেখো, মাইথন বাঁধ কোন রাজ্যে আছে। মাইথন বাঁধ আছে ঝাড়খণ্ডে। পরের প্রশ্ন, সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয়। সৌর প্যানেলে ব্যবহার করা হয় কি, সিলিকন নামক অর্ধপরিবাহী, অর্থাৎ সি হলো আমাদের সঠিক উত্তর। তার পরের প্রশ্ন দেখো, গুরু নানকের জন্ম কত সালে। গুরু নানকের জন্ম 1469 সালে, অর্থাৎ বি হলো আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, বিশ্বের উচ্চতম পোলো খেলার মাঠ সান্দুর কোথায় অবস্থিত। সান্দুর অবস্থিত হলো পাকিস্তানে। পরের প্রশ্ন, রসকসমস কোন দেশের স্পেস এজেন্সি। এটা হলো রাশিয়ার স্পেস এজেন্সি। পরের প্রশ্ন, নিম্নের কাকে অ্যাঙ্গেল অফ ডেথ বলা হয়, সরি অ্যাঞ্জেল অফ ডেথ, সেটা হলো জোসেফ মেঙ্গেল। তারপরের প্রশ্ন, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত করেন কে। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত করে আত্মরাম পাণ্ডুরঙ্গ। পরের প্রশ্ন, কপালকুণ্ডল উপন্যাসটি কার লেখা। কপালকুণ্ডল উপন্যাসটি লেখা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। পরের প্রশ্ন, আই ডু হোয়াট আই ডু বইটির লেখককে প্রণব মুখার্জি। তারপরে প্রশ্ন, নিম্নের কে সকলোত্তর পথনাথ উপাধি পান। সেটা হলো হর্ষবর্ধন। এ হলো আমাদের সঠিক উত্তর। সুন্দর ট্রেঞ্চ কোন মহাসাগরের গভীরতম স্থান, সেটা হলো ভারত মহাসাগরের গভীরতম স্থান। দাঁতের শক্ত এলামেন্ট আসলে কি। দাঁতের শক্ত এলামেন্ট আসলে ক্যালসিয়াম ফসফেট, অর্থাৎ বি হলো আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, সার্ক কোন দেশগুলির আঞ্চলিক সংগঠন। সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলির আঞ্চলিক সংগঠন। দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে। সেটা নিযুক্ত হয়েছেন উমেশ কুমার, অর্থাৎ সি হলো আমাদের সঠিক উত্তর। পরেরটা, কোন দেশের সর্বোচ্চ সম্মান অর্ডার অব দ্য
নীল এ সম্মানিত হলেন নরেন্দ্র মোদী, সেটা হলো ইজিপ্ট, অর্থাৎ বি হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023 হোস্ট করবে কোন শহর, সেটা হলো জেদ্দাহ। পরের প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 21 জোড়া, 31 জোড়া। পরের প্রশ্ন দেখো, এটাই হলো আমাদের আজকের লাস্টের প্রশ্ন। দেখো, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তো এই ছিল আজকের আমাদের 30টা প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর, যা আমাদের ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।